পয়লা জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। এসি ক্লাসের ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি 2 পয়সা করে। মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বৃদ্ধি করা হচ্ছে। পয়লা জুলাই থেকে কার্যকর হবে এসি এবং নন এসি নতুন ভাড়া। শহরতলির ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। মাসিক সিজন টিকিটের দামেও কোনো পরিবর্তন করা হয়নি, এমনই খবর রেল সূত্রে। কলকাতার নকল সোনার কারবার, পর্ণশ্রীতে রাজস্থানের বাসিন্দার খুনের তদন্তের সূত্র ধরে প্রকাশ্যে নতুন অভিযোগ। নকল সোনা উদ্ধার করল পর্ণশ্রী থানার পুলিশ। মহেন্দ্র সিংহ এবং তার সঙ্গী দীপক সিংহ 2022-এ স্বর্ণকার পরিচয়ে তার স্বামীর সোনার দোকানে নকল সোনা বন্ধক দিতে আসে। অভিযোগ, খুনের ঘটনায় ধৃত চন্দন ঘোষের স্ত্রী 11 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুজন। দাবি ধৃত চন্দন ঘোষের স্ত্রী। কলকাতার মধ্যে একেবারে নকল সোনার রমরমা কারবার এবং সেই ঘটনার জেরে ইতিমধ্যে একজনের কে খুনের মতো ঘটনা ঘটে এবং এই ঘটনা তদন্ত যখন শুরু হয়েছে, দায়ের হলো আরও অভিযোগ এবং উদ্ধার হলো আরও নকল সোনা। পর্ণশ্রী থানায় ইতিমধ্যে এই খুনের ঘটনায় ধৃত এক ব্যক্তির স্ত্রী, যে ধৃত তিনিও স্বর্ণ ব্যবসায়ী, তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন যে দুজনকে এখানে মারধর করা হয়, যার মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটে, তারা কিন্তু তাদের কাছেও এইরকমভাবে নকল সোনাকে আসল বলে দিয়ে গেছিল এবং তার বিনিময়ে 11 লক্ষ টাকা নিয়েছিল এবং সেই সোনা যে নকল তারা পরবর্তীকালে বুঝতে পারেন। এরপরেই কিন্তু পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের এবং সেই সোনা বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানাচ্ছে গোটা ঘটনা তদন্ত তারা ইতিমধ্যেই শুরু করেছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে জমায়েত করেছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি কারণে জমায়েত? দেখো, গ্রুপ সি গ্রুপ ডি 2016 যারা শিক্ষাকর্মী তারা কিন্তু এসএসসি ভবনের সামনে মিছিল করে এসছেন এবং সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র মিছিল করে আসেনি তারা করুণাময়ী থেকে এবং তাদের দাবি নিয়ে এসেছেন। কি তাদের দাবি? তাদের বক্তব্য 3394 যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু একদম তাদের এসএসসি একদম তারা যোগ্য প্রার্থী এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্ত লিস্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে হবে এবং ওএমআর শিট কিন্তু ওয়েবসাইটে দিতে হবে। এই দাবি নিয়ে এসে এবং তারা সসম্মানে যাতে চাকরিতে ফিরে যেতে পারে সেই দাবি নিয়েই কিন্তু তারা এসএসসি অভিযানে এসছে। শুধুমাত্র এসএসসি অভিযান নয়, যেহেতু দেখো এসএসসি এর আগেও কিন্তু যারা শিক্ষকরা তারা অভিযান করেছিলেন, এবার শিক্ষাকর্মীরা অভিযান করছেন এবং সেক্ষেত্রে এখানে ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম পুলিশে 6 লাভ রয়েছে এসএসসি ভবনের একদম গেটের সামনে দেখো যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগে থেকেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেহেতু এই মিছিল একদম করুণাময়ী থেকে আসছিল এবং করুণাময়ী থেকে এসে এসএসসি ভবনের সামনে এসে দাঁড়িয়েছে এবং এসএসসি যারা শিক্ষাকর্মী 2016 3394 তাদের বক্তব্য যারা যোগ্য রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কিন্তু সসম্মানে চাকরিতে ফেরাতে হবে এবং যেহেতু দেখো মামলা চলছে এবং তাদের ভাতা নিয়েও কিন্তু এক প্রশ্ন একদম পুরো বিষয়টা কিন্তু এখন একদম কোর্টের একদম তত্ত্বাবধানে রয়েছে এবং সেক্ষেত্রে তারা ভাতাও কিন্তু এখন পাবেন না এমনটাই কিন্তু কোর্টের আপাতত নির্দেশ রয়েছে।